বেসাবিত্তি বাড়াতে পারেন তাহলে আপনি চ্যাম্পিয়ন হিরো হয়ে যাবেন, তৃণমূলের টিকিট পাবেন। শাহিনা মমতাজ ভোট পাওয়ার উপযুক্ত না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না কি একটা বলে ভাবে, এটা মানে বিশাল কিছু ব্র্যান্ড। ৫৫ নম্বর আম জনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী ইমতিয়াজ ফারাক্কা বিধানসভা বর্তমান এমএলএ মনিরুল ইসলাম, তাকে প্রার্থী না দিয়ে আমিরুল ইসলামকে দেওয়া হলো। তিনি কি কাজ না করাতে টিএমসিও ভয়ে কি তাদের মুখ পাল্টাতে হলো? দুজনকেই তো পাল্টেছে, মনিরুলকেও পাল্টেছে, আমিরুলকেও পাল্টেছে। দু জায়গায় কোনো জায়গায় কাজ হয়নি, ঠিক আছে না? মনিরুল ইসলাম কিন্তু কাজ করেনি বলে সরেনি। কারণ আপনি যদি তৃণমূলের তোলাবাজি করে বেশি টাকা পাঠাতে পারেন, যদি এলাকায় জমি লুট করতে পারেন, আপনি যদি মদের ব্যবসা বাড়াতে পারেন, বেশ্যাবৃত্তি বাড়াতে পারেন, তাহলে আপনি চ্যাম্পিয়ন হিরো হয়ে যাবেন, তৃণমূলের টিকিট পাবেন। মনিরুল ইসলাম কাজ করেনি, কিছু কাজ করেছে, কিছু পারেনি, কিন্তু মনিরুল ইসলাম খুন খাওয়ারা বা ফারাক্কায় করেনি, এর একটা ভালো দিক। আর মনিরুল ইসলাম যেটা অন্যায় করেছে মমতার দৃষ্টিতে, ও সত্যি কথাটা বলেছে যে রাম রহিম দেখে তালিকা থেকে নাম সরানো হচ্ছে, মুসলমানদের বেছে বেছে নাম ডিলিট করা হচ্ছে। এত বড় সাহস মমতা বন্দ্যোপাধ্যায় ওকে দেয়নি। ও বোকার মতো ওই কাজটা করেছে। তোমার যদি পিছিয়ে পড়া জাতির কথা বলতে হয়, তাহলে তোমার তো আম জনতা উন্নয়ন পার্টি করা উচিত ছিল। আরও অনেক এসসি এসটিদের দল আছে, তুমি ব্রাহ্মণের দল করবে আর বলবে আমি এসসি এসটি ওবিসির কথা বলবো, মুসলমানের কথা বলবো। ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে, ওই জন্য ওকে বোল্ড আউট করেছে, ও ডিসমিস করেছে। আর আমিরুলকে ও সেরা তোলাবাজ, ঠিক আছে? ওকে বাঁচানোর জন্য ওকে দেখলো শামসেরগঞ্জে আর জিততে পারবে না, তো ফারাক্কায় দিয়ে দাও। তো ফারাক্কায় দিয়ে দেওয়া মানে ওকে মমতা বন্দ্যোপাধ্যায় হারাচ্ছে, ওকে পার্টি থেকে বসাবে। অনেক যেমন এবারে শওকত মোল্লাকে ভাঙড়ে দিয়েছে, মানে ওকে পার্টি থেকে আউট করবে, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং থাকে, যে কোনো হাতিয়ারের একটা লাইফ টাইম থাকে না, যে কোনো গাড়ির মোবাইল, তো এদের লাইফ টাইম শেষ হয়ে গেছে, এরা এক্সপায়ারি ডেট পার করেছে, এদের হারানোরই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুন কবির যে এক্স আইপিএস, তাকে ডেবরা থেকে তুলে ডোমকুলা আপনাদের মুর্শিদাবাদে দেওয়া হলো। এটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে যে আপনারা শুধু আমার মুখটা দেখবেন, ভাববেন আমি আপনার লড়ছি। কারণ যাদেরকে ক্যান্ডিডেট করে সেগুলো খাওয়ার যোগ্য না, দেখার যোগ্য না, শোনার যোগ্য না। সে অখাদ্য মালগুলোকে, সব রেপিস্টগুলোকে, তোলাবাজগুলোকে, চরিত্রের লোকগুলোকে লিপস্টিক পাউডার মেখে গায়ক সিঙ্গার নাটক করে, ক্রিকেট খেলে, তাদেরকে এনে দাঁড় করিয়ে, তারা রাজনীতির কথা বোঝে না, মানুষকে চেনে না। আপনি বলুন একটা লোককে অন্য জায়গা থেকে এখানে দিল, সে ভূগোলটাই বুঝে না, জায়গাটাই বুঝে না। তার জন্য মমতাকে বলতে হয় এদের কাউকে দেখবেন না, কারণ এরা ভোট পাওয়ার যোগ্য না, আমাকে দেখে ভোটটা দেবেন। এইটা হচ্ছে তার। এই প্রসঙ্গে একটা কথা বলি, গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনিও বলেছেন যে এখানে শাহিনা মমতাজকে দেখবেন না, আমাকে দেখবেন, এখানে আমি প্রার্থী। আপনি ধরে নেবেন নওদা থেকে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট আমার হয়ে করবে। সেই প্রসঙ্গকেই তুলে নিয়ে আসলো এখানে। ওটাই তো বললো, শাহিনা মমতাজ ভোট পাওয়ার উপযুক্ত না, ওকে দেখলে কেউ ভোট দেবে না, তাই আমাকে দেখে ও ভাবছে আমি খুব সুন্দর লাগি, লম্বা লম্বা র্যামে দৌড়ই, আমার খুব ছবি ওঠে, বড় বড় কাট আউট হয়, আর মনে করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না কি একটা বলে। তো ওভাবে এটা মানে বিশাল কিছু ব্র্যান্ড। কিন্তু এই ব্র্যান্ড খোলাঙ্কুচিতে আমরা দেখেছি, আমরা কংগ্রেসকে শূন্য হতে দেখেছি, আর বামফ্রন্টের মতো 34 সালে সরকারকে শূন্য হতে দেখেছি। ও এখন বাতাসে উঠছে, জানে না যে ওর জমি হারিয়ে গেছে, মাটিতে পড়বে ধপাস করে। ওই বড় বড় র্যাম করলে না, ওই সুপারস্টার হওয়া যায়, ওই মেয়েরা মডেলিং করে দেখবেন, ক্যাট ওয়াক দেয়, ও অ্যাকচুয়ালি ক্যাট ওয়াক করে, শো পিস হওয়ার চেষ্টা করে, ও কোনো পলিটিশিয়ান না।